নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অপরাধীদের বাঁচানোই কি এখন বিরোধী রাজনৈতিক দলগুলির মূল কাজ? কারণ তাদের নির্লজ্জ বললেও কম বলা হয়। এর আগে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করেছেন। তারা সঞ্জয় রায়ের জন্য পথে নেমেছিলেন। বারবার তারা একটা কথা বলার চেষ্টা করছিলেন, শুধু সঞ্জয় রায় দোষী নয়, আরো কেউ দোষী। যদি কেউ দোষী হয়ে থাকেন তাহলে একটা পদ্ধতি রয়েছে, একটা এফিডেভিট করে কোর্টে জমা দিন এবং এই মামলার তারা সাক্ষী হতে পারেন। সেটা করছেন না, সস্তা রাজনীতি করছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা গাফিলতিতে মামনি রুইদাসের মৃত্যু হয়েছে। তার মূল কারণ, চিকিৎসার দায়িত্বে যে চিকিৎসকেরা ছিলেন সেই 7 জন চিকিৎসক সেদিন হাসপাতালের অপারেশন থিয়েটারে তাদের ডিউটি করার কথা ছিল, কিন্তু তারা ডিউটি করেছেন বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে। কেউ 30 কিলোমিটার দূরে চিকিৎসা করেছেন, কেউ 10 কিলোমিটার দূরে চিকিৎসা করেছেন, কেউ নিজের কন্যা সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গেছিলেন এবং কেউ বাড়িতে ঘুমাচ্ছিলেন। এই তথ্যই উঠে এসেছে যে প্রাথমিক তদন্ত রিপোর্ট, 14 জনের একটা চিকিৎসক টিম গঠন হয়েছিল। তারা যে প্রাথমিক তদন্ত করেছেন তাতে দেখা যাচ্ছে হাসপাতালের অপারেশন থিয়েটারে যে 7 জন চিকিৎসকের থাকার কথা ছিল তার সঙ্গে বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক, তারাও 7 জন, তারা ডিউটি করেছিলেন। কি ডিউটি করেছিলেন? এই 7 জন জুনিয়র চিকিৎসকের দায়িত্ব ছিল অপারেশন থিয়েটারে বসে অপারেশন থিয়েটার দেখা, কিভাবে অপারেশন করতে হয়। কিন্তু তাদের সিনিয়র ডাক্তারবাবুরা কেউ হাসপাতালে উপস্থিত হলেন না এবং এই জুনিয়র চিকিৎসকেরা অপারেশন থিয়েটারে মামনি রুইদাস সহ আরো 3 জনের অপারেশন করলেন। অতিরিক্ত রক্তক্ষরণে মামনি রুইদাসের মৃত্যু হলো। বাকি 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাদের কাউকে কাউকে ডায়ালিসিস দিতে হচ্ছে এবং 3 জনকেই প্রায় 4 বোতল 5 বোতল করে রক্ত দিতে হয়েছে। হাসপাতালের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তা অত্যন্ত বিস্ফোরক, যে অতিরিক্ত রক্তক্ষরণ, কাঁচা হাতে অপারেশনের জন্যই এই মামনি রুইদাসের মৃত্যু হয়েছে। কিন্তু তারা স্যালাইনকে শিখণ্ডী করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই স্যালাইন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভুর যে সরকার চলছে মহারাষ্ট্রে, সে মুম্বাইয়ের ল্যাব থেকে পরীক্ষা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে সেই এলএস স্যালাইনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। সেই ঘটনায় 14 জনকে সাসপেন্ড করা হয়েছে। প্রথমে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল, পরে আর একজন 14 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বাঁচানোর জন্য আবার পথে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জি এবং কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার। তবে শুভঙ্কর সরকারের সঙ্গে কংগ্রেসের একটা অংশ আছে, বাকি অংশ নেই। গত 2 দিন আগে শুভেন্দু অধিকারী দলের সাংগঠনিক বৈঠককে বুড়ো আঙুল দেখিয়ে তিনি মেদিনীপুরে আন্দোলন করেছিলেন স্যালাইন কাণ্ড নিয়ে। মীনাক্ষী মুখার্জিও তার পরের দিন মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে আন্দোলন করতে যে হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন, মাইক বাজিয়ে হাসপাতালের নিরাপত্তাকে ভঙ্গ করেছিলেন। তিনি বেশ কিছু আইনকে সেদিন ভেঙেছিলেন। পুলিশি পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া শুরু হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা কোন লজ্জায় এই ডাক্তারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? এই শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানেন আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুতে
যে রাজনীতি জুনিয়র চিকিৎসকেরা করেছেন তা কিন্তু বাংলার মানুষ জেনে গেছেন। এদের বিনা চিকিৎসার ফলেই 30-32 জনের মৃত্যু হয়েছে। কিন্তু তার দায় কে নেবে? কারণ এই মীনাক্ষী মুখার্জি তিনি সিটুর নেতা। আরজিকর হাসপাতালে তিনি 14 তারিখে তার দলবল নিয়ে প্রবেশ করেছিলেন। সেই সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী আরজিকর হাসপাতালের ইমার্জেন্সিতে প্রবেশ করে প্রায় 3 থেকে 4 কোটি টাকার সরকারি সম্পত্তি ভাঙচুর করে এসেছে। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কারণ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জি, শুভঙ্কর সরকারেরা পথে নেমেছিলেন। তাদের একটাই কথা, কেন সন্দীপ ঘোষকে দোষী প্রমাণিত করা হচ্ছে না? কেন টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডল তাকে দোষী প্রমাণিত করা হচ্ছে না? কারণ তাদের একটা রাজনৈতিক পারসেপশন আছে। সেই পারসেপশন থেকেই তারা এই রাজনীতি করার চেষ্টা করছেন। তবে শুভেন্দু অধিকারী আজকাল ভারতীয় জনতা পার্টিতে যথেষ্ট একঘরে হয়ে রয়েছেন। তাই তিনি এখন দলের ফ্ল্যাগ নিয়ে খুব একটা রাজনীতি করছেন না। সামাজিক আন্দোলন করছেন। কখনো সনাতন ধর্মের বিভিন্ন ফ্ল্যাগ নিয়ে তিনি মিটিং মিছিল করছেন, কখনো জাতীয় পতাকা নিয়ে মিছিল করছেন, কিন্তু দলীয় মিটিংয়ে তিনি থাকছেন না। এই আরজিকরের আন্দোলন নিয়ে অভয়ার মৃতদেহকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকেরা 7 কোটি টাকা তুলেছেন। সেই 7 কোটি টাকা কোথায় খরচ হয়েছে তার হিসেব পাওয়া যাচ্ছে না। তবে একটা সূত্র থেকে জানা যাচ্ছে এই 7 কোটি টাকার মধ্যে বেশ কিছু টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে দেয়া হয়েছে। সেই ইভেন্ট ম্যানেজমেন্টেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তৈরি করেছিলেন। সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন আন্দোলনকারীদের পোশাক সরবরাহ করেছিলেন। অর্থাৎ গরিব সাধারণ মানুষের টাকা, সামাজিক আন্দোলনে যারা অভয়ার বিচার চেয়েছিলেন, আবেগের সঙ্গে সেই টাকা দান করেছিলেন। সেই টাকা এই কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, এছাড়াও অনিকেত মাহাতোরা ফুর্তির কাজে লাগিয়েছেন। ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে আন্দোলন করার চেষ্টা করেছেন। কারণ তাদের তো দম নেই। কারণ এই বামপন্থী নেতাদের পিছনে যে সাধারণ মানুষ নেই তা কিন্তু এই ডাক্তারবাবুরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। সেই জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে এই প্রোগ্রামকে সফল করানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ সে কথায় পরে ফিরে আসছি। কিন্তু বারবার এই বিরোধী রাজনৈতিক দলগুলি যখন 2026-এর বিধানসভা নির্বাচন সামনে আসছে তখন রাজনৈতিক ইস্যুগুলোকে দূরে সরিয়ে রেখে তারা অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক, বিজেপি নেতারাই হোক, বা মীনাক্ষী মুখার্জিদের মতো নেতারাই হোক, বা এ আগমার্কা ডক্টর ডি মুখার্জি, তিনিও ছিলেন এই আন্দোলনের পিছনে। গতকাল তারা রাজভবনে গেছিলেন। তাদের রাজনৈতিক প্রভু রয়েছে। ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় রাজনৈতিক অফিস বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেন। সেখানে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন আপনারা শুনুন। সেই মন্তব্যে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন না, তিনি আদালতকে পর্যন্ত আক্রমণ করেছেন। এই ঘটনা কি আদালত চোখে দেখতে পাচ্ছে না যে কিভাবে আদালত অবমাননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন? তিনি নাকি বললেন এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মানুষদের ওপর নাকি আদালত আক্রমণ করে। আপনারা নিজের কানেই শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে। কোর্ট
হিন্দু, সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতে চায়। আজকেও আমাদের মিছিলকে দেখেছেন, ধর্মতলায় আসতে দেওয়া হয়নি, মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে। এটা প্র্যাকটিস। পশ্চিমবাংলায় গেরুয়া রং, সনাতন, হিন্দু শব্দ এর বিরোধিতা করবে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি কিভাবে আদালতকে কটাক্ষ করেছেন এবং তাদের সঙ্গে বেশ কয়েকজন আগমার্কা বিজেপি নেতা, তারা নাকি ডাক্তারবাবু আরজি কর আন্দোলনেও তারা ছিলেন, তারা আবার পথে নেমেছেন এই 14 জন চিকিৎসককে বাঁচানোর জন্য, যাদের গাফিলতির জন্যই এই মামুনি রুইদাসের মৃত্যু হলো। তার সদ্যজাত যেদিন জ্ঞান আসবে, জ্ঞান ফিরবে, তখন তিনি বুঝতে পারবেন যে তার জন্মদাতা মা পৃথিবীতে নেই, তিনি চিকিৎসা গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। জুনিয়র চিকিৎসকরা কাঁচা হাতে কিভাবে তার মাকে অপারেশন করেছিলেন এবং সিনিয়র চিকিৎসক যাদের হাসপাতালে ডিউটি করার কথা, তারা প্রাইভেট প্র্যাকটিস করছিলেন, কেউ 10 কিলোমিটার দূরে, কেউ 20 কিলোমিটার দূরে, কেউ বাচ্চাকে নিয়ে বিষ্ণুপুরের একটি বনলতা বলে রিসর্ট রয়েছে, সেখানে বেড়াতে গেছিলেন। তা নিয়েও কিন্তু এই চিকিৎসকেরা আবারও বিরোধী দলনেতার ল্যাজ ধরেছেন। বিভিন্ন বিরোধী দলনেতার ল্যাজ ধরে তারাও রাজভবনে গিয়েছিলেন। ডক্টর ডি মুখার্জি তিনি কি মন্তব্য করেছেন আপনারা শুনুন, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে বিরোধী রাজনৈতিক দলগুলির আসল ভঙ্গুর রাজনৈতিক চরিত্রটা কি। আমরা এই 12 জন ডাক্তারের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আগেই 4 দিন আগেই প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা এই 12 জন ডাক্তার কেন যে কোনো নিগৃহীত ডাক্তারের পাশে আছে, ছিল এবং থাকবে। তাদের যে কোনো সাহায্য দরকার আমাদের বিরোধী দলনেতা তাদের জন্য রেডি আছে। আপনারা ডাক্তারবাবু বক্তব্য শুনলেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, যেখানে হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত তৈরি হয়েছে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে এই ঘটনার সঙ্গে 14 জন জড়িত ছিলেন। তার মধ্যে 7 জন সিনিয়র চিকিৎসক এবং 7 জন জুনিয়র চিকিৎসক। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য তবু খানিকটা বিশ্বাস করা যায়, কারণ তারা দেখেছিলেন মৃত্যু যন্ত্রণায় ছটপট করছেন, প্রসব বেদনায় এই 4 জন ছটপট করছিলেন। তাদের সিনিয়র ডাক্তারবাবুরা আসেননি, তাই তারা হয়তো এই রিস্ক নিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তাদের যে সাসপেন্ড করা হয়েছে তার দায় কি এই সিনিয়র চিকিৎসকেরা নেবেন? কারণ তাদের এই মুহূর্তে নাম যশ রয়েছে, তারা এক একজন 5টা 6টা হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করেন, কিন্তু জুনিয়র চিকিৎসকদের এখনো পর্যন্ত হাতে ডিগ্রি আসেনি, তারা এই মুহূর্তে সাসপেন্ড হলেন। তা নিয়েই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তীব্র আক্রমণ করছেন যে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে এই বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ এই আরজি কর কেসেও যখন সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, তখন এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই মীনাক্ষী মুখার্জিরা বলেছিলেন যে তাকে শিখণ্ডী করা হচ্ছে, এই ঘটনা পরিকল্পিত, এই ঘটনার নেপথ্যে নাকি তৎকালীন আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জড়িত রয়েছেন। এছাড়াও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি নাকি তদন্তে ব্যাহত করেছেন, তিনি নাকি তথ্য প্রমাণ লোপাট করেছেন। কিন্তু আদালত ইতিমধ্যেই টালা থানার ওসিকে নিঃশর্ত মুক্তি দিয়েছে। সন্দীপ ঘোষ দুর্নীতি মামলায় এখনো সিবিআই হেফাজতে রয়েছে, তার বিরুদ্ধে প্রাথমিক চার্জশিট জমা পড়েছে। কিন্তু এই অভয়ার মৃত্যুর ঘটনায় সন্দীপ ঘোষকেও বেকসুর খালাস করা হয়েছে। এই অপরাধীদের কেন বারবার বাঁচানোর চেষ্টা হচ্ছে এই বিরোধী রাজনৈতিক দলগুলির? কেন তারা বিভিন্ন রাজনৈতিক ইস্যু রয়েছে
সাধারণ মানুষের প্রতিদিনের ইস্যু রয়েছে, সেই ইস্যুকে দূরে সরিয়ে রেখে এই কলঙ্কিত জুনিয়র চিকিৎসকদের এবং যে চিকিৎসকরা বিনা চিকিৎসায় 30-32 জনকে আরজি করা আন্দোলনের সময় মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন, যাদের জন্য মামনি রুই দাসের মৃত্যু হয়েছে, একটি প্রান্তিক পরিবারের মেয়ে, তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 50 লক্ষ টাকা দাবি করেছেন। এই চিকিৎসকদের পক্ষ থেকে 1 কোটি টাকা দাবি করা হয়েছে, কারণ তারা এই গরিব পরিবারকে অর্থের লোভ দেখাচ্ছেন। যদি আপনাদের সদিচ্ছা থাকে, আপনারা তো ইভেন্ট ম্যানেজমেন্ট করে আরজি করের আন্দোলন করেছেন, বিভিন্ন জায়গাতে এখনো এই স্যালাইন স্যালাইন এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে আপনাদের চিকিৎসক কুল রয়েছে, সেখান থেকে একটা স্যাম্পল সংগ্রহ করে কেন আপনারা এর জন্য পরীক্ষার জন্য পাঠাচ্ছেন না? শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভুরা যে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে, সেখানের একটি ল্যাবে এই স্যালাইনকে পরীক্ষা করা হয়েছে, সেখানে কোনো ত্রুটি ধরা পড়েনি। কিন্তু প্রাথমিক রিপোর্টে এবং এসএসকেএম হাসপাতালের যে রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ এবং যে পরিমাণ অপারেশনে মানুষের শরীর বা একটা পশু থেকে অপারেশন করতে হয়, তার প্রায় ডবল তাদের পেট কেটে অপারেশন করা হয়েছে। তাদের রক্তপাত বন্ধ করা যায়নি, তার ফলেই মৃত্যু হয়েছে। আপনারা কেন সেই স্যাম্পেলকে সংগ্রহ করে তদন্ত করতে দিচ্ছেন না? কারণ আপনারা দেবেন না, কারণ আপনারা কোটি কোটি টাকা এই ইভেন্ট ম্যানেজমেন্টের খরচায় আন্দোলন করেন। এই অভয়ার মৃতদেহকে দেখিয়ে 7 কোটি টাকা তুলেছেন, তার হিসেবটা আপনারা সমাজ মাধ্যমে দেবেন বলেছিলেন, দেওয়ার সময় আপনাদের হয়নি। আপনাদের আন্দোলনে যারা প্রথম সারিতে ছিলেন, তারা ভুয়ো ডিগ্রি দেখিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন, তাকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ করেছেন। কুণাল ঘোষ কি বলেছেন আপনারা শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আপনারা চ্যানেলটি দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের বারবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন প্রতিবেদন করতে আরো উৎসাহিত হব এবং লাভবান হব। আপনারা শুনুন কুণাল ঘোষের বক্তব্য, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। অপরাধীদের বাঁচানোই কি এখন বিরোধী রাজনৈতিক দলগুলির মূল কাজ? কারণ তাদের নির্লজ্জ বললেও কম বলা হয়। এর আগে সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টা করেছেন, তারা সঞ্জয় রায়ের জন্য পথে নেমেছিলেন। বারবার তারা একটা কথা বলার চেষ্টা করছিলেন, শুধু সঞ্জয় রায় দোষী নয়, আরো কেউ দোষী। যদি কেউ দোষী হয়ে থাকেন, তাহলে একটা পদ্ধতি রয়েছে, একটা এফিডেভিট করে কোর্টে জমা দিন এবং এই মামলার তারা সাক্ষী হতে পারেন। সেটা করছেন না, সস্তা রাজনীতি করছেন। মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসা গাফিলতিতে মামনি রুই দাসের মৃত্যু হয়েছে। তার মূল কারণ, চিকিৎসার দায়িত্বে যে চিকিৎসকেরা ছিলেন, সেই 7 জন চিকিৎসক সেদিন হাসপাতালের অপারেশন থিয়েটারে তাদের ডিউটি করার কথা ছিল, কিন্তু তারা ডিউটি করেছেন বেসরকারি হাসপাতালে অপারেশন থিয়েটারে। কেউ 30 কিলোমিটার দূরে চিকিৎসা করেছেন, কেউ 10 কিলোমিটার দূরে চিকিৎসা করেছেন, কেউ নিজের কন্যা সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গেছিলেন এবং কেউ বাড়িতে ঘুমাচ্ছিলেন। এই তথ্যই উঠে এসেছে যে প্রাথমিক তদন্ত রিপোর্ট, 14 জনের একটা চিকিৎসক টিম গঠন হয়েছিল, তারা যে প্রাথমিক তদন্ত করেছেন, তাতে দেখা যাচ্ছে হাসপাতালের অপারেশন থিয়েটারে যে 7 জন চিকিৎসকের থাকার কথা ছিল, তার সঙ্গে বেশ কয়েকজন
জুনিয়র চিকিৎসক, তারাও 7 জন, তারা ডিউটি করেছিলেন। কি ডিউটি করেছিলেন? এই 7 জন জুনিয়র চিকিৎসকের দায়িত্ব ছিল অপারেশন থিয়েটারে বসে অপারেশন থিয়েটার দেখা, কিভাবে অপারেশন করতে হয়। কিন্তু তাদের সিনিয়র ডাক্তারবাবুরা কেউ হাসপাতালে উপস্থিত হলেন না এবং এই জুনিয়র চিকিৎসকেরা অপারেশন থিয়েটারে মামুনি রুইদাস সহ আরো 3 জনের অপারেশন করলেন। অতিরিক্ত রক্তক্ষরণে মামুনি রুইদাসের মৃত্যু হলো। বাকি 3 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাদের কাউকে কাউকে ডায়ালিসিস দিতে হচ্ছে এবং 3 জনকেই প্রায় 4 বোতল 5 বোতল করে রক্ত দিতে হয়েছে। হাসপাতালের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে তা অত্যন্ত বিস্ফোরক, যে অতিরিক্ত রক্তক্ষরণ, কাঁচা হাতে অপারেশনের জন্যই এই মামুনি রুইদাসের মৃত্যু হয়েছে। কিন্তু তারা স্যালাইনকে শিখণ্ডী করার চেষ্টা করছিলেন, কিন্তু সেই স্যালাইন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভুর যে সরকার চলছে মহারাষ্ট্রে, সে মুম্বাইয়ের ল্যাব থেকে পরীক্ষা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে সেই এলএস স্যালাইনে কোনো ত্রুটি পাওয়া যায়নি। সেই ঘটনায় 14 জনকে সাসপেন্ড করা হয়েছে। প্রথমে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল, পরে আর একজন 14 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের বাঁচানোর জন্য আবার পথে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জি এবং কংগ্রেসের নেতা শুভঙ্কর সরকার। তবে শুভঙ্কর সরকারের সঙ্গে কংগ্রেসের একটা অংশ আছে, বাকি অংশ নেই। গত 2 দিন আগে শুভেন্দু অধিকারী দলের সাংগঠনিক বৈঠককে বুড়ো আঙুল দেখিয়ে তিনি মেদিনীপুরে আন্দোলন করেছিলেন স্যালাইন কাণ্ড নিয়ে। মীনাক্ষী মুখার্জিও তার পরের দিন মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে আন্দোলন করতে যে হাসপাতালের ভিতরে প্রবেশ করেছিলেন, মাইক বাজিয়ে হাসপাতালের নিরাপত্তাকে ভঙ্গ করেছিলেন। তিনি বেশ কিছু আইনকে সেদিন ভেঙেছিলেন। পুলিশি পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া শুরু হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা কোন লজ্জায় এই ডাক্তারদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? এই শুভেন্দু অধিকারী নিশ্চয়ই জানেন আরজি করের ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুতে যে রাজনীতি জুনিয়র চিকিৎসকেরা করেছেন তা কিন্তু বাংলার মানুষ জেনে গেছেন। এদের বিনা চিকিৎসার ফলেই 30-32 জনের মৃত্যু হয়েছে। কিন্তু তার দায় কে নেবে? কারণ এই মীনাক্ষী মুখার্জি তিনি সিটুর নেতা। আরজি কর হাসপাতালে তিনি 14 তারিখে তার দলবল নিয়ে প্রবেশ করেছিলেন। সেই সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী আরজি কর হাসপাতালের ইমার্জেন্সিতে প্রবেশ করে প্রায় 3 থেকে 4 কোটি টাকার সরকারি সম্পত্তি ভাঙচুর করে এসেছে। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কারণ সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখার্জি, শুভঙ্কর সরকারেরা পথে নেমেছিলেন। তাদের একটাই কথা, কেন সন্দীপ ঘোষকে দোষী প্রমাণিত করা হচ্ছে না? কেন টালা থানার ওসিকে অভিজিৎ মণ্ডল তাকে দোষী প্রমাণিত করা হচ্ছে না? কারণ তাদের একটা রাজনৈতিক পারসেপশন আছে। সেই পারসেপশন থেকেই তারা এই রাজনীতি করার চেষ্টা করছেন। তবে শুভেন্দু অধিকারী আজকাল ভারতীয় জনতা পার্টিতে যথেষ্ট একঘরে হয়ে রয়েছেন। তাই তিনি এখন দলের ফ্ল্যাগ নিয়ে খুব একটা রাজনীতি করছেন না, সামাজিক আন্দোলন করছেন। কখনো সনাতন ধর্মের বিভিন্ন ফ্ল্যাগ নিয়ে তিনি মিটিং মিছিল করছেন, কখনো জাতীয় পতাকা নিয়ে মিছিল করছেন, কিন্তু দলীয় মিটিংয়ে তিনি থাকছেন না। এই আরজি করের আন্দোলন নিয়ে অভয়ার মৃতদেহকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকেরা 7 কোটি টাকা তুলেছেন। সেই 7 কোটি টাকা কোথায় খরচ হয়েছে তার হিসেব পাওয়া যাচ্ছে না। তবে একটা সূত্র থেকে জানা যাচ্ছে এই 7 কোটি টাকার মধ্যে
বেশ কিছু টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্টকে দেয়া হয়েছে। সেই ইভেন্ট ম্যানেজমেন্টেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তৈরি করেছিলেন। সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন আন্দোলনকারীদের পোশাক সরবরাহ করেছিলেন। অর্থাৎ গরিব সাধারণ মানুষের টাকা, সামাজিক আন্দোলনে যারা অভয়ার বিচার চেয়েছিলেন, আবেগের সঙ্গে সেই টাকা দান করেছিলেন। সেই টাকা এই কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, এছাড়াও অনিকেত মাহাতোরা ফুর্তির কাজে লাগিয়েছেন। ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে আন্দোলন করার চেষ্টা করেছেন, কারণ তাদের তো দম নেই। কারণ এই বামপন্থী নেতাদের পিছনে যে সাধারণ মানুষ নেই তা কিন্তু এই ডাক্তারবাবুরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। সেই জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে এই প্রোগ্রামকে সফল করানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ সে কথায় পরে ফিরে আসছি, কিন্তু বারবার এই বিরোধী রাজনৈতিক দলগুলি যখন 2026-এর বিধানসভা নির্বাচন সামনে আসছে, তখন রাজনৈতিক ইস্যুগুলোকে দূরে সরিয়ে রেখে তারা অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক, বিজেপি নেতারাই হোক, বা মীনাক্ষী মুখার্জিদের মতো নেতারাই হোক, বা এ আগমার্কা ডক্টর ডি মুখার্জি, তিনিও ছিলেন এই আন্দোলনের পিছনে। গতকাল তারা রাজভবনে গেছিলেন। তাদের এক রাজনৈতিক প্রভু রয়েছে, ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় রাজনৈতিক অফিস বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেন। সেখানে শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছেন আপনারা শুনুন। সেই মন্তব্যে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন না, তিনি আদালতকে পর্যন্ত আক্রমণ করেছেন। এই ঘটনা কি আদালত চোখে দেখতে পাচ্ছে না যে কিভাবে আদালত অবমাননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন? তিনি নাকি বললেন এই সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মানুষদের ওপর নাকি আদালত আক্রমণ করে। আপনারা নিজের কানেই শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। দেখুন, বিরোধী দলনেতা যেটা করেছেন সেটা একদম একটা সস্তা রাজনীতি করেছেন। তার কারণ স্যালাইন কাণ্ডে, স্যালাইনে যদি কোনো সমস্যা থাকে, খারাপ থাকে, তার জন্য স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা, এবং তার তদন্ত চলছে। পাশাপাশি যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনিয়র ডক্টর যাদের দায়িত্ব ছিল ওই সময় ওটি করার, সিজার করার, তারা ছিলেন না, তারা থাকলেন না, তারা ব্যক্তিগত কাজে বাইরে। জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতের উপর দেওয়া হলো এবং রোগিনীর মৃত্যু ঘটল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাও তো একটা গুরুতর অভিযোগ। তো তার তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসে? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে, তারা সহযোগিতা করবেন। সেখানে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা সরকারি হাসপাতালের নির্ধারিত কাজ, সাধারণ মানুষের কাজটা করবেন না, তারা জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। আবার সেখানে বলতে গেলে তখন সেখানে রাজনৈতিক দল বাধা দিতে আসবে, হয় নাকি? আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, শুনেছেন ডাক্তারদের পক্ষ থেকে যারা গিয়েছিলেন রাজভবনে তাদের বক্তব্য শুনেছেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ এই বিরোধী রাজনৈতিক দলগুলি এত রাজ্যের সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা তুলে না ধরে তারা শুধুমাত্র অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। কলকাতায় 10-12টি বাড়ি কলকাতা পুরসভার ব্যর্থতায় হেলে পড়েছে। একটা অসাধু চক্র, অসাধু প্রমোটার রাজ চলছে। সেই সব নিয়ে তারা আন্দোলন করছেন না। তারা যে চিকিৎসকদের ভুলে এই মামুনি রুইদাসের মৃত্যু হয়েছে, একজন প্রান্তিক মানুষের, তার যারা এই ঘটনার জন্য মূল যুক্ত বা অভিযুক্ত, তাদের বাঁচানোর জন্য কেন পথে নামছেন তা নিয়ে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন উঠছে। যে 14 জনের চিকিৎসক টিম তদন্ত প্রক্রিয়ায় ছিলেন, তারা তো সকলেই তৃণমূলপন্থী নন। বেশ কয়েকজন বামপন্থী চিকিৎসক রয়েছেন,
একজন ভারতীয় জনতা পার্টির আগমার্কা নেতা পর্যন্ত রয়েছেন, তারা যে রিপোর্ট দিলেন সেখানে পরিষ্কার রয়েছে যে চিকিৎসা গাফিলতি এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই রোগীর মৃত্যু হয়েছে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভরাত্রি।